যখন মেরাজে গিয়েছিল 50 ওয়াক্ত দিয়েছিল, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ আপনার আমার জন্য হাদিয়া দিয়েছিল। যখন আসার পথে মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, মুসা আলাইহিস সালাম নবীকে ডেকে বলে, নবী, আল্লাহ আপনার কি হাদিয়া দিল, কি দিল, কি উপহার দিল, কি গিফট করলো? আল্লাহর নবী, আপনার আমার নবী বলল, মুসা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনার উম্মতেরা অতি দুর্বল, জীর্ণ শীর্ণ, 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা পড়বে না। আপনি আল্লাহর কাছে যান, কমাই নিয়ে আসেন। নবী দেরি করলেন না, আল্লাহর কাছে চলে গেলেন। যে বললেন, আল্লাহ, আমার উম্মতেরা তো অতি দুর্বল, 50 ওয়াক্ত নামাজ কিন্তু আদায় করতে পারবে না, 50 ওয়াক্ত নামাজ কিন্তু পড়তে পারবে না, আপনি কমায় দেন। আল্লাহ 5 ওয়াক্ত কমায় 45 ওয়াক্ত করে দিলেন। এরপরে আবার চলে আসেন। মুসা আলাইহিস সালাম বললেন, নবী, কি খবর? বলল, 5 ওয়াক্ত কমিয়ে 45 ওয়াক্ত আল্লাহ করে দিয়েছেন। এরপরে মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার অতিশয় উম্মত দুর্বলেরা পারবে না, 45 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, আপনি আবার চলে যান। দয়ার নবী আবার আল্লাহর কাছে চলে গেলেন। সহিহ বুখারীর বর্ণনা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে আবার চলে গেলেন। এভাবে একবার, দুইবার, তিনবার নয়, 9 বার আল্লাহর নবী আল্লাহর কাছে যে 5 নং 45, 9 বার যে মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আসলেন, 9 বারে 5 বার কমায় 5 ওয়াক্ত কমায় 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায় যখন 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, তখনও মুসা আলাইহিস সালাম বললেন, নবী গো, এই 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মতেরা পড়তে পারবে না, এই 5 ওয়াক্ত নামাজও পড়বে না। তখন আল্লাহর নবী, আপনার আমার দয়ার নবী বলছেন, একবার নয়, দুইবার নয়, 9 বার আল্লাহর কাছে গেলাম, আর কয়বার যাব? আমার তো একটু লজ্জা করে, লজ্জা বোধ হয়। হে মুসা, আমি আর যেতে পারবো না, এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার উম্মতের জন্য যাব। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন এই 5 ওয়াক্ত শেষবারের মতো দিয়ে দিলেন, এটাও বলে দিলেন, নবী গো, আপনার উম্মতেরা, আপনার বান্দা, আমার বান্দা বান্দিরা যদি কেউ 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দ্বারা আমলনামায় লিখে দিব। মুসা আলাইহিস সালাম যে বলেছিলেন, হে নবী, 5 ওয়াক্ত নামাজ আপনার অনেক উম্মতেরাই পড়বে না, এর কথার সত্যতা আছে না নাই? আছে না নাই? অনেকেই 5 ওয়াক্ত নামাজ কিন্তু পড়ে, কিন্তু আল্লাহ নবী শেষবার বলেছিল, মুসা, আমি আর যেতে পারবো না, আল্লাহর কাছে আমার যাওয়ার আর মুখ নেই। একবার নয়, দুইবার নয়, 9 বার গিয়েছি আল্লাহর কাছে, 5 নং 45 ওয়াক্ত নামাজ কমায় 5 ওয়াক্ত নিয়ে আসে, আমার যাওয়ার আর কোনো মুখ নাই। আমার শরম করে, লজ্জা করে, আমি আর যেতে পারবো না। আল্লাহ লাস্টে এটাও বলে দিলেন, নবী হে, 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দিব। তাহলে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি সময় মতো ঠিক মতো পড়ি, আপনার আমার 50 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব হয়, ওই সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। যার ভিতরে নামাজ নাই, তার ঈমান নাই, ঠিক না বেঠিক? লা সালাতা লিমান লা ঈমান লাহু, যার সালাত নাই, তার ঈমান নাই, তার ভিতরে দ্বীন নাই। কিন্তু দেখবেন, দুঃখজনক হলেও সত্য যে অনেকেই বলে, আমি নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। অনেকে নামাজের দাওয়াত দিতে যায়, ভাই চলো নামাজটা পড়ে আসি, বলে অত নামাজ পড়ি কি হবে, আমি নামাজ পড়ি না, ঈমান ঠিক আছে, ঠিক না বেঠিক? কিন্তু যার রাসূল বলেন, যার ভিতরে নামাজ নাই, তার ঈমান নাই, দ্বীন নাই, কিচ্ছু নাই, ঠিক না বেঠিক? একজন মুসলিম মনে করেন এখন ইসলাম গ্রহণ করেছে, যোহরের আগে সে ইসলাম কবুল করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার সর্বপ্রথম যে ফরজ কাজ সেটি হলো ঈমান আনার পরে তার 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এবার আসুন, নামাজ না পড়লে কি হয়? আল্লাহ রাসূল বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে, মান মানে যে ব্যক্তি, তারাকা মানে তরক করা, ছেড়ে দেওয়া, সালাত
মানে নামাজ, মুতাআম্মিদান মানে ইচ্ছাকৃতভাবে, ফাকাদ কাফারা স্বীকার করলো, ছেড়ে দিল ইচ্ছাকৃতভাবে, সে যেন অবশ্যই কুফরি করলো, আল্লাহর বিধানকে অস্বীকার করলো, আর আল্লাহর ফরজ বিধানকে অস্বীকার করার কারণেই সে কাফের হয়ে গেল। একজন মুমিন আর একজন মুসলমানের পার্থক্য হলো নামাজ। একজন কাফের, একজন মুসলমানের পার্থক্য হলো কি? নামাজ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। এক ফার্স্ট আপনাকে আমাকে হাসরের ময়দানে নামাজের হিসাব নেওয়া হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহি ইয়াওমাল কিয়ামাতি আবদুস সালাম। সর্বপ্রথম আপনাকে আমাকে বলা হবে, ও বান্দা, দুনিয়ার জীবনে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ছো কিনা? যদি আপনি আমি এই কোশ্চেনের অ্যানসার যদি করতে পারি, বাকি প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করবেন। আর যদি সর্বপ্রথম এই প্রশ্নেই যদি আপনি আমি ধরা খেয়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আর কোনো কথাই বলবেন না, কোনো প্রশ্নই করবেন না। সোজা জাহান্নামে নিযুক্ত ফেরেশতাদেরকে বলা হবে, এর ঘাড় ধাক্কাইতে ধাক্কাইতে বেড়ি পড়ায় জাহান্নামে নিক্ষেপ করে দাও। সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের, কারণ নামাজ ঠিক, আপনার অন্যান্য আমল আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে। নামাজ ঠিক নাই, তার কোন আমলই কাজে আসবে না। মনে করুন আপনি সকালে রোজগার করতে বের হয়েছেন, এখন আপনার পকেটটা ছেঁড়া আছে, আপনি সারা দিন রোজগার করলেন, আপনি ওই টাকা কি আপনার পকেটে থাকবে? থাকবে না। কিন্তু আপনার ওই পকেটটা যদি ভালো থাকে, আপনি সারা দিন রোজগার করলেন, কষ্ট করলেন, আপনি ওই টাকা রাখবেন, আপনার সন্ধ্যায় একবার দিন শেষে আপনার কিন্তু মুখে হাসি ফুটে উঠবে। ঠিক না ভাই? ঠিক। ঠিক নামাজ এরকম। নামাজ যদি আপনি না পড়ে যতই দান করেন, যতই আপনি দানবীর হন, যতই আপনি জনসেবামূলক কাজ করেন না কেন, আপনার নামাজ যদি ঠিক না হয়, কোন আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য ঈমান আনার পরে সর্বপ্রথম কাজ হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আমাকে পড়তে হবে। সম্মানিত হাজিরিন, 1 ওয়াক্ত নামাজ যদি আপনি আমি ইচ্ছাকৃতভাবে যদি কাজা করি, কোনো ওজর নাই, কোনো অজুহাত নাই, কোনো অসুস্থ নাই, যদি 1 ওয়াক্ত নামাজ আপনি আমি ইচ্ছা করে ছেড়ে দেই, 80 হুব্বা অর্থাৎ 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে আপনাকে আমাকে নিক্ষেপ করা হবে। 80 হুব্বা জাহান্নামের আগুনে পড়তে হবে। রমজানে কত মুসল্লি দেখলাম, রমজানের পরে সব হারায় গিয়েছে। ঠিক না বেঠিক? 1 ওয়াক্ত নামাজ আপনি ইচ্ছাকৃত ছেড়ে দিবেন, 80 হুব্বা অর্থাৎ 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। তাহলে চিন্তা করুন, এরকম অজস্র নামাজ আপনার আমার জীবন থেকে ছুটে গিয়েছে। আমরা গুরুত্ব দেই না, নামাজের গুরুত্ব নাই। জাহান্নামের আগুনের ভয়াবহতা কত বেশি! দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ হলো জাহান্নামের আগুনের ভয়াবহতা। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার এই আগুনে মাত্র 10টা সেকেন্ড আপনার আমার আঙুলটা রাখতে পারি না। গ্যাসের চুলায় 10টা সেকেন্ড আঙুলটা রাখতে পারি না। একটা মোমবাতির উপরে 10টা সেকেন্ড আপনার আমার আঙুলটা রাখতে পারি না। আর বলুন তো দেখি, 1 ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করে ছেড়ে দেই, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে, যার তেজ দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ বেশি। জাহান্নামের আগুন, জাহান্নামের ইন্ধন হবে আপনার পাথর এবং মানুষ। কি হবে? পাথর এবং মানুষ। অকুলতুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। এখানে বলা হয়েছে জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। পাথরের যে আপনার আগুন, এই আগুন কি সহজ নাকি? সহজ। আপনারা আমার দেখবেন আগুনকে তীব্র করার জন্য কয়লা ব্যবহার করা হয়, বিভিন্ন আপনার ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয়। ঠিক না বেঠিক? এই জাহান্নামের আগুনকে তীব্র করার জন্য, কঠিন থেকে কঠিনতর করার জন্য আল্লাহ পাক এখানে কিন্তু কাঠ ব্যবহার করবেন না, এখানে পাথর ব্যবহার করবেন। আর এই পাথর আর আপনার এই মানুষ এখানেই জাহান্নামের ইন্ধন হবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যেন আমাদেরকে এই জাহান্নামের কঠিন ভয়াবহতা থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসুন 4 দফা দাবি আল্লাহ পাক কোরআন কারীমের ভিতরে বলেছেন। সূরা হজ 17 নম্বর পারা
16 নম্বর পৃষ্ঠার মাঝের দিকে আল্লাহ পাক বর্ণনা করলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বললেন যারা ইসলামী রাষ্ট্রপ্রধান হবে, ইসলামী শাসক হবে, তার প্রথমত 4 দফা দাবি তাকে মানতে হবে। 1 নম্বর হলো আল্লাযীনা ইমাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ। 1 নম্বর যেটি বললেন, ইসলামী রাষ্ট্রপ্রধানের প্রথম দায়িত্ব হলো নামাজ কায়েম করবে, নামাজ সুপ্রতিষ্ঠিত করবে। নামাজ যদি কোনো বান্দার ভিতরে ফিট হয়ে যায়, কোনো কওমের ভিতরে, কোনো গোষ্ঠীর ভিতরে, কোনো পরিবারের ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে যদি নামাজ কায়েম হয়ে যায়, ওই রাষ্ট্রে কোনোদিন আপনার অশান্তি থাকবে না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ এজন্যই বললেন যে রাষ্ট্রপ্রধান হবে, ইসলামী শাসক হবে, তার 4 দফার দাবি। প্রথম দাবি হলো তাকে নামাজ কায়েম করতে হবে, পার্লামেন্টে নামাজের আইন পাস করতে হবে। যদি এরা করা যায়, করতে পারে, ওই রাষ্ট্রের ভিতরে কোনো চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, মনে করুন আল্লাহর কোরআনের আইনে একটা एग्जांपल যদি দেই, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর নারী হোক আর পুরুষ হোক, চুরি করলে পরে আল্লাহর কোরআনের আইন হলো তার হাত কেটে দিতে হবে। কার আইন? আল্লাহর আইন। এখন মনে করুন যে আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যদি বাইতুল মুকাররমের সামনে একজন যে আপনার এই গরিবের যে মাল সামানা আছে, এই গরিবের মাল সামানা যারা মেরে খায়, এই সবচেয়ে বড় চোর। ঠিক না বেঠিক? এই হলো সবচেয়ে বড় চোর। এই চোরকে একজন ধরে যদি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে যদি মিডিয়ার আনাগোনা দিয়ে একজন যদি চোরকে ধরে তার হাত কেটে দেয়, পরের দিন সকাল থেকে আপনার টাকাও যদি, লক্ষ টাকাও যদি রাস্তায় পড়ে থাকে, কেউ হাত দেওয়ার সাহস পাবে নাকি? এটাই হলো আল্লাহর আইনের শান্তির আইন, এটাই হলো আল্লাহর বিধান। আল্লাহর বিধান যে দেশে, যে রাষ্ট্রে কায়েম হয়ে যাবে, সেই দেশে কোনো অশান্তি থাকবে না। কথাটা কার? জোরে বলেন, কথাটা কার? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন রাষ্ট্রপ্রধান যে হবে, 1 নম্বর কাজ হবে তার নামাজ সুপ্রতিষ্ঠিত করবে, নামাজ পার্লামেন্টে পাস করবে। যদি করে কোনো দুর্নীতি হবে না, যদি করে কোনো ধর্ষণ হবে না। এবার আল্লাহ পর অন্য আয়াতে বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন যে রাষ্ট্রে ইসলাম কায়েম হয়ে যাবে, যে বান্দা, যে সমাজে, যে পরিবারে ইসলাম কায়েম হয়ে যাবে, ওই বান্দা, ওই সমাজে, ওই রাষ্ট্রে শুধু নামাজ প্রতিষ্ঠিত হওয়ার কারণে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যত প্রকার খারাপি